আপনি একজন ছেলে, আপনি একটি মেয়েকে বিয়ে করেছেন, স্থানীয় মৌলবি বা স্থানীয় হুজুর পারিবারিকভাবে সামাজিকভাবে বিবাহটা করেছেন, কিন্তু আপনি যেই ভুলের কারণে দিনের পর দিন জেল খাটতে পারেন এটা আপনি জানেন না। আমি অ্যাডভোকেট মিঠুন সাহা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দেখেন, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন বিবাহটা রেজিস্ট্রি করলেন না, আচ্ছা আপনি একটা মেয়েকে বিয়ে করলেন, আপনি বিবাহটা রেজিস্ট্রি করলেন না, আপনি তার সাথে থাকলেন, যদি সে 2 দিন পরে বলে যে এই ছেলে আমাকে ধর্ষণ করছে, তখন আপনি কি বলবেন? আপনারা কিন্তু বিবাহিত, কিন্তু মেয়ে বলবে কই আমি তো বিবাহ করিনি, কারণ কোনো কাবিননামা নাই, বিয়েটা রেজিস্ট্রি করেন নাই। বিয়েটা যেহেতু রেজিস্ট্রি করেন নাই, তাহলে আপনি এতদিন কার সাথে থাকলেন? আপনি কিন্তু শরীয়ত মোতাবেক হুজুর বা মৌলবি, আপনার বিয়েটা সঠিক, বাট আপনার কোনো প্রমাণপত্র নাই, আপনি বিয়েটা রেজিস্ট্রি করেন নাই। এই বিয়েটা রেজিস্ট্রি না করার কারণে অনেক অনেক ছেলে বর্তমানে ধর্ষণ মামলার শিকার হয়ে মাসের পর মাস জেলের মধ্যে আছেন। আমি ছেলেদেরকে সতর্ক করে বলতে চাই, অবশ্যই অবশ্যই বিয়ে যখন করবেন অবশ্যই রেজিস্ট্রিটা করে নেবেন। আর না হলে আপনি আজকে যাকে ভালোবেসে স্থানীয় হুজুরের মাধ্যমে বিবাহটা করতেছেন, কোনো কারণে ঝগড়াঝাটি হলে সে আপনাকে পরের দিন ধর্ষণ মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবে। তাহলে এই ভুলটা আপনি কেন করবেন? বিয়ে রেজিস্ট্রিটা করে নেবেন। আপনারা দুনিয়া সব জায়গায় টাকা খরচ করেন, কিন্তু বিয়ে রেজিস্ট্রি করার সময় টাকা থাকে না। এই ভুলটা করবেন না ভাই, তাহলে আপনাকে জেলের মধ্যে থাকতে হবে, ধর্ষণ মামলার শিকার হবেন।